বিজেপি, যেনারা নিজেকে হিন্দু বলে এসেছেন, হিন্দু পার্টি বলে এসেছেন, আরএসএস এর মতো সংগঠন, হিন্দু ধর্মের জন্য সব থেকে বেশি যদি খতরা হয়ে থাকে কোনো কিছু সংগঠন, কোনো কিছু পার্টি, সব থেকে বেশি হিন্দু ধর্মের জন্য খতরার পার্টি হচ্ছে বিজেপি আর আরএসএস। এই দুটো পার্টি হিন্দুর নামে করে এসেছে, তো কিন্তু হিন্দুর কাজে কোনো নেই। আজ পুরো দেশে আমাদের মুসলিম ভাই পর্যন্ত যাদের ঘাড়ে বন্দুক রেখে চালানো হতো যে এদের জন্য আমরা গোহত্যা বন্ধ করতে পারছি না, আমাদের মুসলিম ভাইয়েরা আজ বলছে যে গোমাতাকে রাষ্ট্রমাতা হিসেবে প্রতিষ্ঠিত করা হোক, গোহত্যা বন্ধ করা হোক। কিন্তু এইসব নেতারা, এইসব পার্টিরা বিদেশে রপ্তানি করে যে টাকা ইনকাম হয়ে লটার হাউস থেকে যে বড় বড় চাঁদা নেই, এই চাঁদার লোভে এরা গোহত্যা বন্ধ করতে পারছে না। এই রাজনীতিক হিন্দু যে আসামে বলে যে গোমাতা ঘরের ভিতরে খাও, বাইরে খাও না, এই রাজনীতিক হিন্দু যে পশ্চিমবাংলায় বলে যে 14 বছরের পর গোমাতাকে কেটে ফেলো, 14 বছরের নিচে কাটো না, এই রাজনীতি কিন্তু অমিত শাহ কেরালায় যে বক্তব্য দেয় যে গো মাংসের আমি কমি হতে দেবো না তোমাদেরকে, এই রাজনীতি কিন্তু কিরণ রিজিজুর মতো মন্ত্রী সংসদে দাঁড়িয়ে প্রেসের সামনে বলে যে আমি খাই গো মাংস, কেউ যদি আটকাতে পারো আটকিয়ে নেয়। এই রাজনীতি কিন্তু প্রধানমন্ত্রী ওমান যে হালালা সার্টিফিকেট নিয়ে আসে যে আমরা আপনাদেরকে হালালা মিট সাপ্লাই করব, তো কোনো হিন্দু সেই মাংস বিক্রি করতে পারে? গেরুয়া পরে কি কোনো মুখ্যমন্ত্রী মাংস বিক্রি করতে পারে? সব থেকে বেশি আমাদের এখানে বিফের এক্সপোর্ট ইউপির থেকে হয়, আর ইউপির মুখ্যমন্ত্রী গেরুয়া পরে বসে আছে। এইসব ভণ্ড পাখন্ডী আরএসএস বিজেপিকে চিনুন, আর হিন্দুরা, সনাতনী আসল হিন্দুরা এদের কাছ থেকে বহুত দূরত্ব করে নিন। এসব রাজনীতি কিন্তু তারা তো দূরত্ব করবেন না, তারা তো অন্ধকার চশমায় পড়ে থাকবেন। কিন্তু আপনারা যারা কোনো রাজনীতি পার্টির সাথে যুক্ত নেই, আপনারা যারা সত্য সনাতন হিন্দু, তাদের সনাতন হিন্দুকে নিয়ে এগিয়ে যেতে হবে, আর এইসব রাজনীতিক হিন্দুর থেকে পিছু ছাড়াতে হবে। নমস্কার, জয় গোমাতা, গোমাতা রাষ্ট্রমাতা। জয় শ্রীরাম বন্ধুরা, জয় শ্রীরাম। ওফ, আমি যে কি খুশি বলে বোঝাতেই পারবো না। ওফ মাই গড, আমাদের মানে রাজ্যের মুখ্যমন্ত্রী যা কথা দিয়েছে, একদম পাই টু পাই কথা রাখছে। অন্নপূর্ণা ভান্ডার, ওফ, একদম জুন মাস পড়তে না পড়তেই সবার একদম অ্যাকাউন্টে ঢুকে গেল। আচ্ছা, বিশ্বাস করবে না, আমি 450 টাকা দিয়ে সিলিন্ডার নিয়েছি। ও মাই গড, আমি তো মানে আমার চোখে বিশ্বাসই করতে পারছি না। তারপরে এই ইলেকট্রিসিটি বিল এসেছিল, দিলাম। ও মাই গড, 650 ইউনিট পুড়েছে। মাত্র 400 ইউনিটের, প্রায় 430 না 20 ইউনিটের বিল আমি পে করলাম। পুরো 220 ইউনিট ছাড়। আমি ভাবতে পারছি না, মানে সত্যি যে মানে এই প্রথম কোন মুখ্যমন্ত্রী যে যা যা বলেছে ভোটের আগে একদম তাই তাই পাই টু পাই কথা রাখছে। খালি ওই একটা একটু গড়বড় হয়ে গেছিল যে একটা ফর্ম দেখিয়েছিল ফিল আপ করার জন্য, কিন্তু ওই পরে ওটা 12 পাতা হয়ে গেল। নাহলে তো সব মানে যা যা বলেছে তাই তাই। ও, প্রাণটা ভরে যাচ্ছে আমার খুশিতে, আমার মনটা ভরে যাচ্ছে। কি যে বলবো না, আমি আপ্লুত। আমি কি বলবো, আমি খুশিতে একদম কি আত্মহারা হয়ে উঠেছে, আত্মহারা। তোমরা কেউ পেলে কি 450 টাকার গ্যাস? আর শুনে নাও, এই যে এই মোল্লাগুলো শোনো, তোমাদেরকে দিয়ে দিয়েছে একদম মুখ্যমন্ত্রী টাইট। আমরা এখন হিন্দু, আমরা খাতরাতে নেই। এতদিন আমরা হিন্দুরা খাতরায় ছিলাম, এখন আমরা সব খাতরার বাইরে। এখন সব খাতরা তোমাদের আছে, সাবধানে থাকবে কিন্তু, ঠিক আছে? দেখেছো তো কি সব খাওয়া তোমাদের বন্ধ করে দিয়েছে। গোস্ত, একদম গোস্ত খাবে না, তাহলে কিন্তু আমাদের দোস্ত বানিয়ে দেবে তোমাদেরকে। উফ, দারুণ। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী যে এত কথা রাখবে, মানে আমি তো ভাবতেই পারছি না। আর তারপরে আরেকটা কি যেন নিউজে দেখলাম কদিন আগে, কমার্শিয়াল গ্যাসের দাম 53 টাকা বেড়ে গেছে। আমি ভাবছি যে আমাদের তো 450 টাকা গ্যাস, ঠিক আছে, কমার্শিয়ালে না ওটা 900 টাকা নিক। হ্যাঁ, সেখানে 1800 পার, আবার 3000, এখন আবার 3053 টাকা হয়ে গেল। বাবা, না আমরা তো হিন্দু, আমাদের তো অত টাকা দিতে হবে না। তারপরে ডোমেস্টিক, আজকে আবার ডোমেস্টিকে দেখবেন 29 টাকা না কত টাকা বেড়ে গেছে। আমাদের দিতে হবে না, আমরা হিন্দু। এগুলো দেবে মোল্লারা, ঠিক আছে? এই যে মোল্লা বন্ধুরা আমার শুনে নাও, যেখানেই থাকো, ভারতে থাকো, বাংলাদেশে থাকো, পাকিস্তানে থাকো, তোমরা কিন্তু না, পাকিস্তানি গুলোতে দিতে হবে না, বাংলাদেশি গুলোতে দিতে হবে না, দিতে হবে ভারতীয়দেরই। এই যে শুনে নাও মোল্লা বন্ধুরা, যারা যারা আছে সবাইকে বলে দিলাম, মুখ্যমন্ত্রী যখন বলেছে তোমরা যা দামের তাই দাম দেবে, কিন্তু আমরা হলাম হিন্দু, আমরা কিন্তু ডিসকাউন্টে পাবো। 950 টাকার গ্যাস আমরা 450 টাকা পাবো, ঠিক আছে? এই কথাটা মনে রাখবে। আমাদের আমাদের বাংলার মুখ্যমন্ত্রী বলেছেন, যা বলেছেন তাই কথা রেখেছেন। অন্নপূর্ণা ভান্ডার দেখছো, পড়তে না পড়তে সবার অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে। সবার কেন, যারা পাওয়ার যোগ্য তাদের অ্যাকাউন্টে ঢুকছে। যাক, ঢুকছে তো খুব খুশি আমি। গ্যাসের দাম, ও ভাবাই যাচ্ছে না। 950 টাকার গ্যাস আমি 450 টাকায় পেয়ে গেলাম। ও মাই গড। আচ্ছা, কমার্শিয়াল গ্যাস 3000 টাকা পার হয়ে গেছে। আজকে না কদিন 3-4 দিন আগে দাম বাড়লো, আবার আজকে আবার ডোমেস্টিক গ্যাসের দাম বেড়ে গেল। আমাদের দিতে হবে না, আমরা 450 টাকায় জিন্দাবাদ একদম। জিও, যত দিন থাকবে আমি একদম, আমার গায়ে গরম রক্ত, আমি মুখ্যমন্ত্রীর চরম ভক্ত, ঠিক আছে? এরকম কথা কিন্তু কেউ রাখেনি এর আগে। একদম হাতে না হাতে প্রমাণ দেখিয়ে দিচ্ছে একদম। শুনে নাও, আবার বলে দিচ্ছি মোল্লা বন্ধুরা, তোমাদেরকে কিন্তু টাইট দিয়ে দিয়েছে একদম।
হিন্দুরা আর খাতরাতে নেই, আমরা এখন বুক ফুলিয়ে এখন বলতে পারবো এখন হিন্দু রাষ্ট্র হবে, ঠিক আছে? এটা হবে হিন্দু রাষ্ট্র, সব জিনিসের দাম কমে গেছে, কথা যা যা ছিল তাই রাখা হয়েছে, এখন আমরা খুব হ্যাপি আছি, ব্যাস আর আমাদের চিন্তা নেই, খালি এবার মোল্লাদের টাইপ দেবো আর আমরা একদম হাফ দামে ইলেকট্রিসিটি বিল পড়াবো। হ্যাঁ এই দেখো লাইট জ্বলছে, এই দেখো এখানেও, ঠিক আছে, ঘরে পাখা চলছে, আর এখানে ভিডিওটা বানাবো, ভালো সাউন্ড আসবে বলে এখানে এসে আমি কথা বলছি তোমাদের সাথে, ঘেমে যাচ্ছি যদিও, ঠিক আছে, ঘামটা মুছে নিলাম। আর চিন্তা নেই আমাদের, মুখ্যমন্ত্রী যা কথা দিচ্ছে তাই রেখেছে, জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম, এবারে ভোটটা আমি জয় শ্রীরাম মানে বিজেপি কে দেবো, চিন্তা নেই একদম, মন খুলে আমি একদম খুব খুশি হয়ে গেছে, আমাদের মুখ্যমন্ত্রী যে এত কথা রেখেছেন মানে ভাবা যাচ্ছে না, সত্যি দারুণ, অতুলনীয় অতুলনীয় আমাদের মুখ্যমন্ত্রী, যা কথা বলেছেন তাই রেখেছেন। কিন্তু খালি এখন বাকি আছে ওই ফাইল টাইল কি খোলা, সব চোরগুলোকে ঢোকাবে, মানে এ থেকে জেড অব্দি সব কটা চোরকে ঢোকাতে হবে, কিন্তু যে যে নারদা স্টিং এ টাকা নিয়েছে, যে যে সারদা কাণ্ডে টাকা নিয়েছে, সবার, ঠিক আছে, সবার কিন্তু বলে দিলেন কিন্তু, ঠিক আছে, সমাজদার কে লিয়ে ইশারা কাফি হ্যাঁ, চলো বাই।